হ্যালো বন্ধুরা, আমরা তো সবাই জানি যে কম্পিউটার শুধু 0 আর 1-এর ভাষা বোঝে, মানে হয় হ্যাঁ না হলে না। কিন্তু আমাদের আসল দুনিয়াটা তো আর শুধু সাদা কালো নয়, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে মেশিনকে এই সাদা কালোর মাঝের ধূসর জগৎটা চেনানো যায়, আর তার জন্য আমরা ব্যবহার করব ফাজি লজিক। আচ্ছা, ভাবুন তো, আপনাকে বলা হলো 1 কাপ পারফেক্ট মিষ্টি চা বানাতে। কতটা চিনি দেবেন? 1 চামচ নাকি 2 চামচ? মিষ্টি শব্দটার কি কোনো একদম কাট অ্যান্ড ড্রাই উত্তর আছে? আসলে নেই। কারণ আপনার কাছে যেটা পারফেক্ট মিষ্টি, আমার কাছে হয়তো সেটা একটু বেশি বা কম লাগতেই পারে। এই যে একটা অস্পষ্টতা, এখানেই কিন্তু ক্লাসিক্যাল লজিক একটু সমস্যায় পড়ে যায়। আমাদের রোজকার জীবনে আমরা এই রকম প্রচুর শব্দ ব্যবহার করি, যেমন ধরুন গরম, লম্বা বা দ্রুত। এগুলোর কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই, কিন্তু মুশকিলটা হলো কম্পিউটার তো বোঝে শুধু 0 আর 1, মানে ট্রু বা ফলস। এই ধরনের অস্পষ্ট বা ভেগ ধারণা বোঝাটা কম্পিউটারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তাহলে এই সমস্যার সমাধানটা কি? সমাধানটা লুকিয়ে আছে দুটো আলাদা ধরনের লজিকের মধ্যে। একটা হলো ক্রিস্প আর অন্যটা ফাজি। আর এই দুটোকে বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটা সাধারণ লাইট সুইচ আর একটা ডিমার সুইচের মধ্যে পার্থক্যটা বোঝা। চলুন, এটাই আমাদের দেখিয়ে দেবে যে মেশিন কিভাবে এই অস্পষ্টতাকে সামলাতে শেখে। প্রথমে আসি ক্রিস্প সেটের কথায়। এর একটা খুব পরিষ্কার সীমারেখা বা বাউন্ডারি থাকে, মানে কোনো জিনিস হয় সেটের ভেতরে থাকবে, না হলে বাইরে। একদম সোজা সাপটা ব্যাপার, ঠিক একটা লাইট সুইচের মতো। হয় সেটা অন, যার ভ্যালু আমরা বলতে পারি 1, অথবা সেটা অফ, যার ভ্যালু 0। এর মাঝে আর কিছু নেই। আর এখানেই আসছে ফাজি সেটের ম্যাজিক। এখানে কোনো কিছুর আংশিক সদস্যপদ বা পার্শাল মেম্বারশিপ থাকতে পারে। ভাবুন তো একটা ডিমার সুইচের কথা। আলোটা 0% জ্বলতে পারে, আবার 100% জ্বলতে পারে, আবার 70% বা ধরুন 30% উজ্জ্বল হতে পারে। এখানে জিনিসগুলো পুরোপুরি ভেতরে বা বাইরে নয়, বরং কিছুটা ভেতরে বা কিছুটা বাইরেও হতে পারে। চলুন এই দুটোকে পাশাপাশি রেখে দেখি। দেখুন, একদিকে ক্রিস্প লজিক হল সাদা কালোর দুনিয়া, মানে হ্যাঁ বা না, একজন মানুষ হয় লম্বা অথবা লম্বা নয়। অন্যদিকে ফাজি লজিক হল শেডস অফ গ্রের দুনিয়া। এটা এই মাঝের অংশটাকেও ধরতে পারে। এখানে আমরা বলতে পারি একজন ব্যক্তি লম্বা হওয়ার সেটে 80% বা 0.8 ডিগ্রি পর্যন্ত সদস্য। পার্থক্যটা এখানেই। আমরা তো দেখলাম দুটো সুইচ কিভাবে কাজ করে। তাহলে একটা লাইট সুইচ আর একটা ডিমার সুইচের তথ্য দেখানোর পদ্ধতির মধ্যে মূল পার্থক্যটা কি? উত্তরটা হলো সদস্যপদ বা মেম্বারশিপের ধারণার মধ্যে। এই যে আমরা বলছি 80% লম্বা বা 70% উজ্জ্বল, এই আংশিক সদস্যপদকে অঙ্কের ভাষায় প্রকাশ করার জন্য আমাদের একটা দারুণ জিনিস দরকার, যার নাম মেম্বারশিপ ফাংশন। চলুন এই গুরুত্বপূর্ণ ধারণাটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক। এর উত্তর হলো মেম্বারশিপ ফাংশন। এটা আসলে একটা নিয়ম যা কোনো একটা জিনিসকে 0 থেকে 1-এর মধ্যে একটা নম্বর দেয়। এই নম্বরটাই বলে দেয় যে ওই জিনিসটা কোনো ফাজি সেটের ঠিক কতটা সদস্য। যদি ভ্যালু 0 হয়, তার মানে একদমই সদস্য নয়। আর যদি ভ্যালু 1 হয়, তার মানে পুরোপুরি সদস্য। আর 0.8 মানে হলো 80% সদস্য। যখন একাধিক ফাজি সেট নিয়ে কাজ করতে হয়, তখন আমাদের কিছু অপারেশনের দরকার পড়ে। সবচেয়ে কমন দুটো হলো ইউনিয়ন আর ইন্টারসেকশন। মনে রাখার জন্য একটা সহজ ট্রিক আছে। ইউনিয়ন মানে ওআর, মানে দুটোকে মেলানো, তাই আমরা দুটো মেম্বারশিপ ভ্যালুর মধ্যে ম্যাক্সিমামটা নিই। আর ইন্টারসেকশন মানে অ্যান্ড, মানে কমন অংশটা খোঁজা, তাই আমরা দুটো ভ্যালুর মিনিমামটা ব্যবহার করি। তাহলে আবার আমাদের চায়ের উদাহরণে ফেরা যাক। যদি একটা চায়ের মিষ্টি হওয়ার মেম্বারশিপ ভ্যালু 0.8 হয়, তাহলে এই নম্বরটা ঠিক কী বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে চাটা মিষ্টি সেটের মধ্যে 80% সদস্যপদ পেয়েছে। থিওরি তো অনেক হলো, চলুন এবার একটা রিয়েল লাইফ উদাহরণ দেখি, যা দিয়ে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শুনবো একটা স্মার্ট এয়ার কন্ডিশনারের গল্প, যেটা ফাজি লজিক ব্যবহার করে ঘরটাকে একদম পারফেক্টলি ঠান্ডা রাখে। যে কোনো ফাজি লজিক সিস্টেম মূলত 3টে ধাপে কাজ করে। প্রথম ধাপ হলো ফাজিফিকেশন। এখানে সেন্সর থেকে পাওয়া একটা নির্দিষ্ট ডেটা, যেমন ধরুন ঘরের তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে একটা অস্পষ্ট বা ফাজি মানে কনভার্ট করা হয়। যেমন সিস্টেমটা হয়তো ঠিক করল যে এই তাপমাত্রাটা গরম সেটের মধ্যে 0.6 ডিগ্রি সদস্য। দ্বিতীয় ধাপে ইনফারেন্স ইঞ্জিন কিছু সহজ ইফ দেন রুল ব্যবহার করে একটা ফাজি সিদ্ধান্ত নেয়। আর একদম শেষে ডিফাজিফিকেশন ধাপে ওই ফাজি সিদ্ধান্তকে আবার একটা নির্দিষ্ট কার্যকরী নির্দেশে পাল্টে দেওয়া হয়, যেমন ফ্যানের স্পিড 2500 আরপিএমে সেট করা।
ইনফারেন্স ইঞ্জিনের নিয়মগুলো কিন্তু ঠিক আমাদের সাধারণ জ্ঞানের মতোই লেখা হয়। যেমন একটা নিয়ম হতে পারে, যদি ঘরের তাপমাত্রা গরম হয় তাহলে ফ্যানের স্পিড বেশি হবে। দেখুন কি সিম্পল আর ইনটুইটিভ। মেশিন এখানে মানুষের মতো করে যুক্তি দিয়ে ভাবছে। সবশেষে আসে ডিফাজিফিকেশন। সমস্ত নিয়ম থেকে পাওয়া ফাজি আউটপুটগুলোকে মিলিয়ে একটা সলিড নির্দিষ্ট সংখ্যায় পরিণত করা হয়, যেটা মেশিন বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। এটাই হলো মানুষের মতো অস্পষ্ট ভাবনা আর মেশিনের নির্দিষ্ট কাজের মধ্যেকার ব্রিজ। তাহলে আমাদের স্মার্ট এসির উদাহরণে এই ডিপ ফাজিফিকেশন ধাপটার আসল উদ্দেশ্যটা কি? কেন আমাদের অস্পষ্ট সিদ্ধান্ত থেকে আবার একটা নির্দিষ্ট সংখ্যায় ফিরে আসতে হয়? ওকে, তো আমরা পুরো প্রসেসটা বুঝলাম, কিন্তু প্রশ্ন হলো, এই সব শিখে আমাদের লাভ কি? ভবিষ্যতের জন্য এই জ্ঞানটা কেন এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইঞ্জিনিয়ারদের জন্য? চলুন এক নজরে আজকের টপিকটা ঝালিয়ে নিই। আমরা ক্রিস্প সেটের নির্দিষ্ট জগৎ থেকে ফাজি সেটের নমনীয় জগতে এসেছি, যেখানে মেম্বারশিপ ফাংশন দিয়ে আমরা আংশিক সদস্যপদ মাপি। আর ফাজিফিকেশন ও ডিফাজিফিকেশন এই দুটো ধাপের মাধ্যমে আমরা বাস্তব ডেটাকে মেশিনের বোঝার মতো করে তুলি আর মেশিনের সিদ্ধান্তকে বাস্তবে কাজে লাগাই। এই শব্দগুলোই হলো ফাজি লজিকের ভিত্তি। তাহলে ফাজি লজিকের আসল সুপার পাওয়ারটা কি? এর সুপার পাওয়ার হল এটা মেশিনকে বাস্তব পৃথিবীর অস্পষ্টতা আর অনিশ্চয়তাকে সামলানোর ক্ষমতা দেয়। এর ফলে মেশিন শুধু ডেটা প্রসেস করে না, মানুষের মতো করে অনুমান বা যুক্তি দিয়ে ভাবতে শেখে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স আর অটোমেটেড কন্ট্রোল সিস্টেমের মতো ফিল্ডে এই ধারণাটা কিন্তু সত্যিই একটা গেম চেঞ্জার। শেষে একটা প্রশ্ন রেখে যাই, টেকনোলজি যত আমাদের জীবনের সঙ্গে জুড়ে যাচ্ছে, মেশিনগুলোর জন্য আমাদের দুনিয়ার সংখ্যাগুলোর পাশাপাশি তার সূক্ষ্ম দিকগুলো বোঝাটা কতটা জরুরি হয়ে উঠবে ভেবে দেখবেন।